আর একটা বিমানে কত রকমের যাত্রী বসে, বুঝি হাতের এটা বইছে না ফাঁকি নাজাস মোশরেক, আমি এটার মধ্যে ফাঁসা লাগাইবো ওই এডি আফসারি করে না, হয় কমেন্ট ভাঙবো না ঠ্যাং ভাঙবো, আমি উপরে বসি। এর হইস্ত লাগলে দেখছেন কত সিবাস আবাদি হসম জানা মেয়া কিতা সাহস এটা দিয়ে কর্মই মারে করতে ইত্যার না মেয়ে। আমি ঠিক এভাবে জবাবটা দিছি, আজকে হুবহুব দিচ্ছি ক্যামেরাকে, বুঝিল। আর ক্যামেরাগুলো অনেকগুলো ছোট্ট করে মারে, পুরা কথাটার আগ পিস দেয় না। ভিউ ফাইবার লাই কয়েক কোটি টাকা কামাইয়ালা ক্যামেরাগুলা, কথাগুলো তোমরা রেস্টটা ধরে দিবে, তো নামকরণ যেরকমে দাও কথাটা লাইনটা দিবে, তাইলে সহজে বুঝবি। এই জন্য নবীজি দাঁড়ায় পেশাব করছে। আরো কি কারণ জানো? আইনু, তার আইনি শরীফ, তারপরে ফাতুল বাড়ি, ইমাম ইবনে হাজার আসকালানির যে 28 খণ্ডের সহিহ আল বুখারীর ব্যাখ্যা গ্রন্থ, প্রায় পৃথিবীতে 60টার উপরে ব্যাখ্যা গ্রন্থ আছে। সুবহানাল্লাহ। সহিহ আল বুখারী কয়েক কোটি টাকা শুধু এটার ব্যাখ্যা গ্রন্থ। পৃথিবীতে এমন বই কম আছে যে বইয়ের এতগুলো সরা গ্রন্থ আছে। সুবহানাল্লাহ। তো আমি নিজেও চিন্তা করলাম নবীজি এই ঘটনাটা কেন ঘটেছে। উপকূল ডিগ্রি কলেজে ছেলেরা বাউরে শখ করে জিন্সের প্যান্ট কিনছে, আমার বই তো হারে না, মতন তো লাগবে। শখ করি একদিন এভাবে খাড়াই মতি দিছি আর কি। তার ওই কাজটা আন্তর্জাতিক মামলা থেকে বাঁচানোর জন্য নবীজি জীবনে একবার শরীফ মানুষ দাঁড়িয়ে প্রস্রাব করছেন। 2 নম্বর জবাব হইল, যারা অসুস্থ, হাড়ে ব্যথা, এই সমস্ত মানুষগুলো যাতে দাঁড়ায় পেশাব করতে পারে। অনেক আম্মাজিরা অনেক অসুস্থ, বসলে এমন যে অপারেশন, বসলে মারাই যাবে, তো তার কার্যক্রম তো সারান লাগবে। আমি নেপাল তো আইবার সময় বাসতুন ভরি এইয়ান্তি বেশি নয়, দূর গেছে চামড়া, এইটাতে বইতাম লাগলে অ্যান্টিবায়োটিক যায় খা 24 ঘন্টা জিয়ান হুয়াইব, আগ দি বইলে এইটা আবার হারিয়ে যাইব। তুই বাধ্য মানে দাঁড়ায় আগামতা করিতে বাধ্য থাকিবে, এইয়ান্তি লুজ ন চামড়া এটা। আল্লাহ আল্লাহ বেকুব নাউজুবিল্লাহ, আল্লাহ বেকুব নি নাউজুবিল্লাহ, উনি হেকমতওয়ালা। এইটা কিনলে আসফেয়ার রাখছে বুঝছি নি আবার, হ্যাঁ আন্ডুর চামড়া ইয়ান খাইলে আসফেয়ার, কিন্তু আগ দিব আর ইয়ান্তি হুন্ডা তো হইলে শুধু যারা হুন্ডা তো অ্যাক্সিডেন্ট করে যারা ইয়ান্তি হয়েছে তাগরে জিজ্ঞাসা তো নবীর হাতে সেটা বুঝে আইব। আমি 22 দিন দাঁড়ায় আগজিয়ার মুচ্ছি, আহারে কষ্ট। নবইন ছাড় তো আগা যেন একটা যুদ্ধ না করো নয় হাতের লগে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, আর কোনো তোন হরে না, আগারও একটা তোন আছে। এটা কি লেগেছে জানোস? ওই ভিডিওতে আমার 1000 গালি গালাজ করছে বেয়াদফে। কয় হাজার? চিন্তা করেন, হেতে কয় আমি নবীর সামনে কিতা কিতা কইলাম। তুই নবীর আশেক, 25 বছর নবীর হাদিস পড়লাম, আরো 20 বছর গবেষণা করলাম, নবীর হাজার হাজার হাদিসকে নিয়ে গবেষণা করি। আমরা নবীর আশেক না, তুই নবীর আশেক, নবী দাঁড়ায় পেশাব করছি, এটা কইছি দে বেয়াদব। ফেসবুক একটা ফাইসত মারি দেস বেটা। আবার কি কোন দুশ্মনের রসুল থেকে এটার চেয়ে বেশি ভালো আশা করা যায় না। 2 লাইন লিখছে, 1.5 লাইন 8 টাকা বানান ভুল, হাতের কমেন্টস। আর বাংলা বানানের 250 কায়দা জানান পর, বাংলা বানানোর যে রুলস আছে আমি জানানোর পরও আমি নবীর দুশ্মনে গেলাম। নাউজুবিল্লাহ ক। এরপরে এই যে যারা অ্যাক্সিডেন্ট করে ফাও ভাঙছে, আয় হায় হায়, একটা বছরে তো মানুষটা হাঁটুটা সোজা করতে পারবে না, তো হে কি করন? ওই অসুস্থ রোগীগুলা যাতে আন্তর্জাতিক মামলা না খায়, এই জন্য নবীজি জীবনে ওজোর বশত একদিন দাঁড়ায় পেশাব করে দিই, এই উম্মত গুলারে বাঁচাই দিছে মামলা থেকে। জোরে গাও। প্রতিটি বেয়াদব এই ফেসবুক চালায়, কমেন্টস করে বেয়াদব, খামোখা কতগুলো বেয়াদব। এর ভিতরে মাত্র 5 জন লোককে ফেসে ভালো কমেন্টস করি না, সময় নষ্ট করে লাভ কি? ওরা কথা বুঝতে হবে। তুই এই হাদিসটার ব্যাখ্যা একটা বছরও তো শেষ করতে পারবি না। একটা হাদিস, ছোট্ট 1 লাইন, নবীজি কেন দাঁড়িয়ে পেশাব করলেন?
বিমানে আরো কিছু 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 রেলগাড়িতে আছে, তুই বললে তো তুই এয়ার ভিতরে হয়ে যাবি, যেভাবে ধন্যবাদ জন্নার করি ওরে, এটা তুই হ্যান্ডেল ধরি মারি দল লাগবো কারাই। তাইলে ওই লোকটা এই অবস্থা মারা গেলে নবীর সুন্নতে খেলাপ অবস্থা মারা যাবে। আল্লাহ রসুল ওই অসহায় মজবুর এই উম্মত গুলোকে বাঁচানোর জন্য জীবনে কয়বার তোর বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে। এই হাদিসটা সহিহ আল বুখারীর হাদিস, অসংখ্য বার এই হাদিসটা বিভিন্ন গ্রন্থে আছে। চিন্তা করেন একজন মুহাদ্দিসের কারেকশন দেয় সাধারণ ফলাইনে, পৃথিবীটা আসেনি আর। এই জন্য যত হেদায় মোবাইলে, এটা সাইবার টাইম নেই, গালি গালাজটা আমরা চাই আর কি, হালকা হালকা চাই। তোদের প্রত্যেকটা কমেন্টস আমি পড়ি বেয়াদব, তোর এই কমেন্টসটা বেয়াদব 1000 কোটি মানুষের কাছে পৌঁছে যায়, বেয়াদব প্রত্যেকে সাক্ষী হয়ে যাবে হাসর মাঠে। তুই নাস্তিকের মতো কেন নবীর মুহাদ্দিসের গালিগালাজ করস? বেয়াদব, নাফরমান, কুন্দুর, ফেসবুক একটা ফাইসত মারি দেস। তুই জানোস তোর এই একটা স্ট্যাটাসে তাম পৃথিবীর মানুষ সাক্ষী হাসর মাঠে দিবে তোর বিরুদ্ধে আল্লাহর আদালতে। কেন মানুষকে তুই মনে কষ্ট দেস? তুই যদি কোনো কথা অসংলগ্ন মনে হয় তাহলে এই জিনিসটা তোর নিকটবর্তী আলেম আছে, তাদের থেকে বুঝে নিবি ভাই এই যে কথাটা বলছি এটা কি হাদিসে আসেনি, আছে, তাহলে উনি সুন্দর ব্যাখ্যা দিয়ে দিবে। আমি তোর মতো তোর ভাষারে দিতাম না, আমরা ভাষা দিয়ে একটা আক্রমণ করি, সিস্টেম করি একটা মারি দিই, তোরে থামাই ফেললাই। হকারে কমলনগর ইয়ানে বাজারে চলছে হাফ দেয়া, আসলে হাফ দেয়া তো না, তাবিজ বেচু, এই হাফ আছে হাফের খেলা, এই সলিমুল্লাহর বাপ, এটা তার টেকনিক। আল্লাহ রসুল বলছেন বক্তৃতাটা হচ্ছে একটা টেকনিক, এটা একটা টেকনিক। ইন্না মিনাল বায়ানিল সিহর, বক্তৃতাটা হচ্ছে একটা জাদু, মোহগ্রস্ত করা। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তৃতাটা হচ্ছে একটা টেকনিক দিয়ে আমরা কথা বলি তোদেরকে আটকানোর জন্য। মানে তোরা কোনো কথা না বুঝলে এটা তোরা কি করবি, ডিসকাস করবি সুন্দরভাবে। তুই না বুঝিয়ে তোর কমেন্টস করস, বেয়াদব কথাকার। আগে এটা তুই অ্যানালাইসিস করবি। আমার লাইফে কোনো শর্ট ভিডিও আমি দেখি না, কোনো নো নিড। এগুলো হলো এই ক্যামেরাম্যানেরা বিভিন্ন চ্যানেলেরা এক বক্তার বিরুদ্ধে আরেক বক্তাকে খেপানোর জন্য, রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করার জন্য, গোয়েন্দা বিভাগ রয়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য এগুলা বলি দেয়। হুজুর করে সাহাবাইন বেল্লায় হেতে ডলার হইবে 100টা, আলেমের লাইফ মার্ডার করিতে। কথা ঠিক কিনা? এই জন্য শর্ট কোনো ভিডিও, এই যে কোথায় কোন মহিলা কই দিছে শারমিনের জামাই, আল্লাহ রাতে বানাই না জামাই, কথাটা কি এতটুকু ছিল? এটা হলো এই ছেলের মা কিভাবে হুতের বললকে সিটারি করে আর নিজের জিদ জামাইলে সিটারি করে, এই সিটারিটা ধরা দিছি। নিজের জি শারমিনের জামাই গেলে কত বার লাগো, আর জিদ জামাই আল্লাহ রাতে বানাই না জামাই, আর হোলাগাবো জারগার বস্তা। একই ব্যক্তি দুই দলের অধিনায়ক, হ্যাঁ, আর্জেন্টিনা ব্রাজিল। এই কথাটা বুঝেছি এই মহিলা নিজের জিদ জামাইয়ের বেলায় দেখছেন নি, আর হরের জিদ যে হরি, আর হরের জির হরি, হরি হইলো হরের জি যে বউ জামাইগা বেডির হুতের দেখতে পারে না, হুতের বরে দেখতে পারে না। একই ব্যক্তি দুই রকমের ইনিংস খেলা। কথা ছিল কি এতটুকু, কিন্তু নেটে এতটুকু আসে নাই, নেটে আসছে এতটুকু। মানে আমি দিছি ফুল প্যান্ট, নেটে চলিয়েছে হাফ প্যান্ট, আরো কিছু আছে হাফ প্যান্ট বাদ দিয়ে সামনে কিন্তু 3 ইঞ্চি কাটি গেলেছে। এবার আফসার হিসাবে ইচ্ছে কেমনে ল্যাংটা ওয়াজটা করলো। এই জন্য ওয়াজের আগ পিস, বক্তৃতাটা হচ্ছে টেকনিক। আল্লাহ করবো ওয়াজ, আল্লাহ ওয়াজের কি না দিও নাই, কি করে আলিফ লাম মিম, ওই দেখছেন নি কেমনে থামাইছে জনগণের সারা ওয়ার্ল্ডের। এবার মানুষে আবু জেহেল তোকে দৌড়াইতেছে কি আলিফ লাম মিম কিতা, হোয়াট ইজ আলিফ লাম মিম। আল্লাহ কইরি থামাইলাম, এটি তোরা বুঝ দিন ফার্স্ট ওয়ার্ড জালিকাল কিতাব, কোরআন মক্কার জমিনে, আর আল্লাহ কো জালিকাল কিতাব। হ্যাঁ, দ্যাটস দিস কয় না, দ্যাটস দ্য হোলি বুক কোরআন। এটা কি কাছে, কিন্তু দেখাইতেছে দূরে, দৃষ্টি আকর্ষণের জন্য। এটা হলো কি বালাগাতের কায়দা। এই আলিফ লাম মিমের অর্থ কেউ বুঝতো না, বেকের আল্লাহ থামাই দিছি। তুই কম্পিউটার শেখ থোক না, আলিফ লাম মিম কি, আলিফ লাম মিম কি, সূরার সামনে দিয়ে শুরু করে কই আসিন, ওমাক হোয়াট ইজ ইয়াসিন, নুন ওমা এটা কিতা, কাফ হা ইয়া আইন সাদ ওমা কিতা রে বাউরে। আগে তো তোর থামান লাগবো,
আগে কি করেন লাগবো? বুড়িকে করে তোলা বাজার করে, কিন্তু হাত তো বাজার নাই, হাতের হাত দোয়ানো আনো লাগবো। এই হাফের খেলা, হাফের খেলা, কি রে কি হাফের খেলা? তারে ভুলাই এবার আমার কাস্টমার এবার। তারপরে তাবিজ আর কিতা ওই এটা দেন, বোতলটা দেন। তারপরে কি ওই বুড়িকে জিডাল্লা খুশি সালসা। এই যে আয় তো করে জান্নাতের ওয়াজ করায়, অনলাইনে দেখতে আছো সব সালসা। তা হায় তো করে জান্নাতের ওয়াজিরি না করলে তাহলে তো তোর থামাইতে ইত্যার না। ঘরে দেখো অনলাইনে সেক্সের ওষুধ বেচে, তখন আয় তো করি যেন জান্নাতের ওষুধ বেচায়। এবার দোনোটা যুক্তি করি দেখবি দিন আফসারি ভাইয়ের বেচাটাই ঠিক, আসো কোরআনের দিকে, কোরআনের রাজ কায়েম করি, নামাজ পড়ি। তাইলে আমি একজন পারফেক্ট হকার কার? তুই আরো যা কস কবই, এটা তোর ইচ্ছা। আল্লাহ যদি আমারে কবুল করে তোরা বে কি মিলে আরে কই নাই কোনো লাভ। আচ্ছা, আল্লাহ আল্লাহ শানু কইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নিশ্চয় মসজিদকে, আল্লাহর মসজিদকে আবাদ করে মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে। মসজিদের আবাদ করে ওই লোকগুলা যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে আখিরাতকে বিশ্বাস করে। এই লোকগুলায় আকামাস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আতাস যাকাত, যাকাতও দেয়। শুধু নিজে খায় না, দেশের হক আদায় করে, গরিব গুণা বিভিন্ন ধর্মের মানুষগুলোরে ভালোবাসে। তারপর ওয়ালামি আকশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। করে তোলা বাজারে ট্রাকের চাক্কা বাস হইলে বুড়িগার বুকে কাঁপে কাঁপে রে। যেভাবে আমার আনোয়ার ভাই বলছে, আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না। একটু আগের বক্তা নামাজ কায়েমের কথা বলছেনি, এ ওয়াজ হিয়ন্তরি জোড়া দিয়ে। আর আগের ভাইও আমার গিয়াসউদ্দিন ভাই বলছে, মাশাআল্লাহ মারহাবা। তারপরে ফাঁসা, যাদের খাচ্ছত আছে, মসজিদের আবাদ করে, আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই লোকগুলোর ব্যাপারে আল্লাহ কয় এরা হেদায়েত পাবে, এরা হেদায়েত প্রাপ্ত। ফাসা আইয়াকুনু মিনাল মুহতাদিন। এই লোকগুলো মনে করবে দে তারপরে নবীর গোজ এলাকা এগুলো হেদায়েত প্রাপ্ত লোক। তাইলে আমাদের ভিতরে আমরা আল্লাহকে বিশ্বাস করি, কেন আখিরাতকে বিশ্বাস করি, শুধু যাকাত দিই না। গরিব মানুষ যাকাত দেওয়ার লাগতো না, গরিবেরা। আর আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না। সমস্যা কি? আঙ্গ শুধু আকামাস সালাত, আমরা নামাজ পড়ি না, নামাজ কায়েম করি না। তো এটা করিয়ে লইতে হইব। নামাজটা কায়েম করলে ভাই সাহেব জীবনটা সুন্দর হয়ে যাবে। নবীজি কয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতে আস-সালাত। কিয়ামতের মাঠে প্রথম হিসাবটা, মামলা হিয়ারিং হইব, প্রিজাইড হইব নামাজে। লক্ষ্মীপুর কোর্টে সার জিজ্ঞা গরম, বুঝতি মেজাজ খারাপ, হুইলে ধরবো হাতের লে আনছতি, তোরে ফিডে ফেললে তো টার্গেট নিয়ে এলেছে, বুঝছ? হ্যাঁ, এই আল্লাহ তোরে তো 50,000 বছর মানুষের জ্বালাইতে আছে এ হাঁসর মাঠে, তামাত জমিন করিয়ে এলেছে, বুঝছ? আল্লাহ রহমান রহিম নো, এই সময় কিতা কাহার সাইজ করিয়ে লেবু, ফেরেশতারা হুঙ্কার টুঙ্কার করি, তারপরে সাইজ করা শুরু করে দিব। কইলে কই এই নামাজের যুক্তি, একদল কইব হজ্জি হজ্জত, হ্যাঁ তাইলে হাতের লেয়া দে, কেউ দেশে আপনার সাজদা দেশে, হ্যাঁ তারা শুকনো কাঠের মতো হয়ে যাবে। রুকু দিতে তো সাজদা দেশে, রুকু দেশে কইলে শাহজাহান ভাই, ফরিদ ভাই, দেলোয়ার ভাই, কাজী দেলোয়ার, আনোয়ার ভাই, হুমায়ুন ভাই, এরা প্রত্যেকে আল্লাহর সেজদা দিয়ে লেব। আর যদি নামাজ হরে ন লম্বা লম্বা জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, এ গ্রামের সবুজ নাগরিয়া, এটা সোজা কায় থাকবো। কিরে হজ্জতে তো অন্যের শাখা বাঁচিয়ে লেবে হইলে যদি সেজদাটা দেখা দিতি আর শ্রুকতি। আর তুই জিনা করছো, সুদ খাইছ, চুরি করছ, কত করাক করছো তার শেষ নাই। এক ফিডা তুই বাঁচি গেছ। এবার সিস্টেমে তো করে আরেক কোর্টও লই যাব। আচ্ছা, সেকেন্ড কোর্টে কমলনগরের মামলা, সেকেন্ড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
আবু সাইদ সাহেব মামলা হিয়ারিং তো বাচ্চত্ব এনের ভিড়ে ভিড়িত হইলে যদি একবার বাসে মনে করবি দিয়ে তার মায়ের খাইতো ন তোর তো বুঝেতে এলাম না তোরা নামাজটা পড়স না। কাফের এবং মুসলমানের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। নামাজের মাঝে জিরো টলারেন্স। নবী যে জায়গা রহমতুল্লিল আলামিন কোন ইহুদিন আসারের বাড়ি পর্যন্ত পড়ে ন। একদিন আলীরা দিলে তাহলে আনু সব এলালেন ডাক দিয়ে কইও মিটিং বইছি জরুরি অ্যাসেম্বলি কজুর কীর্তাম কইও মনসায় নবীর গোজ এলাকাটা জ্বালা হালাইতাম। তবে একটা কারণে নেশা মহিলাগুলো আছে আর ছোট্ট সোনামণিরা আছে ন শাহজাহান আফসারি ফরিদ সব জ্বালা হালাইতাম হয়। নবী যারা জ্বালাইতে কইছে তারা বাঁচাইব কে? নবী ডাইরেক্ট বাড়িঘরটি জ্বালা হালাইতে কইছে। তো নবীর কথাইটা কোনো বেশ কমইত না। তোদের বাড়িঘর আগুন লাগি যাইব, তোদের বাড়িঘর ভূমিকম্প লাগাই আল্লাহ শেষ করিয়ে নেবে বাড়ি রাখতো না। আল্লাহ বাইরের কাজ করতে চাই নামাজগুলো যথাসময় পড়ি না, আল্লাহ কি জবাব দিব তোমার কাছে? আয় হ্যাঁ হ্যাঁ তোরা তো মনে করস কারো করে ধ্বংস করতে হলে মামলা লাগাইতে হন হুদা তারা বাড়ির কাজ ধরা দিবি শেষ হাতে হেতে গরিয়ান করি 20 বছর আগে মরি যাবো হেতে শুধু বিয়ে করবি জাগা জাগা আল্লাহ জিকির করে যাবি বাচ্চা সারিয়া 2 সারিয়া আল্লাহর রাস্তে তুই যাবি বাড়ির দরকার নাই। আর মনে কর তোকে সরসলি যেতাম নদী ওই বেঁধে ফেললিরা যেভাবে থাক হ্যাঁ সারা দুনিয়া আমার বা ইয়া কে ও বাবু সেলাম বারে বার কবি জসিমুদ্দিনের উনি তো আঙ্গ তালই এদিকে আহা হা হাসলি কেন বেয়াদব এদিকে প্রতিবন্ধী বেয়াদব তুই তার ক্যামেরাটারে তো ধ্বংস করে দিস হাসসের ফলাটা 150 কিলোমিটার দূর থেকে আসছে অনুষ্ঠানটা নেওয়ার জন্য দাঁড়ালি কেন? সব প্রত্যেকটা লোক প্রতিবন্ধীর মতো মানে কিয়ামতের আগে মানুষ প্রতিবন্ধী হয়ে যাবে। প্রত্যেকটা কাজ করতে তুই চিন্তা করার লাগবে তো। হে মনে করছি এটি খেলনা বসায় রেখেছি সে কত টাকা খরচ করিয়ে আইসে মায়ের ছেলেরা কোরআনের বাণী প্রচার করবে তার একটা রিজিকের মাধ্যম এটা ইউটিউবটা। প্রিয় বন্ধুরা তো এখন নামাজ এখন আপনি চিন্তা করেন এই প্রথম মামলা টিকবেন না ফার্স্ট কোডে টিকবেন না মারি খাইবেন। আর নামাজ হচ্ছে ইবাদতের মাথা মাথা। নবীজি মেরাজ রজনীতে লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারে চাহিয়েছে ঘটনা একটা এবার ইয়ানো ভুল ধরব কেমন নবীজি বুঝি লক্ষ্মীপুর আছে পাগল কথাকার তোরে ক্লাসে আমি তোর মতো করে বুঝাইতে হবে। নবী হলো আরব দেশের হ্যাঁ তাকে উঁট দি ঘোড়া দি ব্যাগ কিছু দি বুঝেছে। নবী আগে বাংলাদেশের হলে ঠিক আছে সোয়াবিন ওই ইট ব্রিক ফিল্ড ওই তারপরে রেন্ডিকরি গাছ হুন্ডা শাহজাহানবাড়ি বাদ দক্ষিণ কিনার এটি দিয়ে বুঝাইতো আল্লাহ। ওর নবী তো হে দেশের হে সিস্টেমে বুঝেছে। আর আফসারি হলো এই দেশের আফসারি তোর স্থানের নাম পাল্টা লাগবে মনে করি এক্সের মান 3 এক্স হলো একটা লেটার গোলামাই সত্যির আর 3 হলো কি ফিগার ফিগারে আর হিটা কেন হমানো মনে হয় হ্যাঁ হইব এটা মানি নেওয়ার লাগে অবসুলেটলি একটা সুসূত্র। তো হিয়ানের বেলা বীজগণিতের বেলা মানুষ তুই আয় কোরআন লেকচার দিলে তুই আর বেলায় এলে তুই সমার লেসনা করস তুই মুনাফেক ছাত্র বেটা আমার তোর মতো ছাত্র থেকে আমি ফানা চাই। নবীর ক্লাসে পর্যন্ত সিটার আসিল 313টা কত লম্বা দাঁড়ি আজ্ঞাতারে নবীর পিছনে নামাজ পড়ে আব্দুল্লাহ ইবনে উবাই কত খারাপ এই ফোলা বাইর মতো করি কত খারাপ এই ফোলা ফোলার লগে কড়া 313 দাঁড়া খাইছে কনাই ওই উহুদের যুদ্ধে নবীদের আন্তর্জাতিক চক্রান্ত করি হুজুরের মারিবার লাই এই সিস্টেম করে এত দায় চলিয়েছে কোন আড়া হাইতেন না এত লোকের লোক আড়া কেন নবীর ক্লাসে যদি মুনাফেক থায় তা আফসারির ক্লাসে 10-20টা মোবাইল চোর অটো চোর হুন্ডা চোর থাকা অসুবিধা নয়। অসুবিধার প্লুরাল নাম্বার অসুবিধা। রেডি নি না ঘুমাইয়ে বয় দেখো প্রশ্ন করবো আছে। প্রিয় বন্ধুরা হ্যাঁ হ্যাঁ প্রিয় বন্ধুরা নবীজি মেরাজ রজনীতে বেনামাজির শাস্তি কেমনে দেখছে সা সুম্মা আতাইতু আলা কওমিন তুরদাখুরুসুহুম
তোর দাখরো সোহম বিসাখরে। আমি এরপর এমন একটা সম্প্রদায়ের কাছে জাহান্নামে ওই কন্ডম সেলে গেলাম যাদের মাথাগুলা পাথর দিয়ে থেতলে দেওয়া হচ্ছে। কুল্লামা রাদাখাত আদাত কামা কানাত লা ইফতারু আনহু যালিক। তাদের মাথা থেতলে দেওয়া হচ্ছে, মগজ ছিটকি পড়ছে। আবার কিছু এমবিবিএস ডাক্তার ফেরেশতা সিটি ভালো করছে, আবার থেতলে দিচ্ছে, আবার ভালো করতেছে, আবার থেতলে দিচ্ছে। এইভাবে তারা অবিরামভাবে এভাবে চালাইতেছে। আমি জিব্রাইলের কইলাম ফাকুল তো মা হাউলায়ে, জিব্রাইল রে এরা কারাহা কারাহা রে। জিব্রাইল আমিন কই ইয়া রাসূলুল্লাহ হাউলাইল্লাযিনা তাতাসাকালু রুসুহুম আনিস সালাতিল মাকতুবাহ। ও নবী, এরা নবীর গোস, চর লরেন্স কমলনগরের আপনার উম্মত পুরুষ মহিলা যারা নামাজ পড়ে নাই, তাদের মাথাটা এভাবে চূর্ণ বিচূর্ণ করতেছে। নবীর দেখা কি সত্য না মিথ্যা? নবী নবুয়তের আগে অমিশা কথা কইছেনি, নবুয়তের পরে কইছেনি। এই মক্কা ইউনিয়ন পরিষদ থেকে আবু জাইল্লা সিটারে নবীদের ইউনিয়ন সার্টিফিকেট দেয়, আর মুগিরা হারামজাদা সার্টিফিকেটের সাইন দিছে। কইলেন হুজুর আফসারি সাহেব মুখের ভাষা খারাপ করলেন কিল্লাই, বাইরে আল্লাহ যেখানে মুগিরা হারামজাদা কইছে, আয় হারামজাদা না কইলে আর গুণ হইব। অতুল্লিন বাদা যালিকা জানিম। ও নবী, আমি তারা 9টা গালি দিছি, সর্বশেষ 9 নম্বর গালি হচ্ছে সে হারামজাদা। সে কি ঝাড়ুগা ইউনিয়ন বোর্ডে তো আবু জাইল্লা চেয়ারম্যানে, আরে হারামজাদা সচিবে। এই গুণে নবীরে সার্টিফিকেট দিছে তিনি আলামিন। তিনি কি সার্টিফিকেট কোন মুসলমানের দেন, হেরাই দিছে। তুমি তো রহমতেরই সুদা পে এলে ভবে, এলে ভবে তোমার আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে সে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত, সে সে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন। কামিলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। আলামিন হুজুরের সবাই সার্টিফিকেট দিছে, ইউনিয়ন সার্টিফিকেট। হ্যাঁ, অজ্ঞা মেম্বার তো আঙ্গ নবীর পক্ষে ছিল না, ছিল নি, এটারে বেগুনি মিলি সনদ সার্টিফিকেট দিছে সবাই। এখনো সব আবু জাহেলের আঙ্গর সার্টিফিকেট দেয়। না, জামাতের লোকগুলো অনেক ভালো, ইসলামের লোকগুলো আলেম ওলামা। 5 আগস্ট কোন হুজুরে কারো একখানে ইট চুরি করছিনি, কারো অজ্ঞা টিনের মধ্যে বাড়ি দিছিনি। এরপর ইনশাআল্লাহ নির্বাচনে খাড়াইলে হুজুরেরা ভোট পাবে না, ভোট ওই 2 বাক্সে যাইবে। একদল তো তলে তলে রয়ের ভাষা কথা কয়, ঠিক কিনা? রয়ে শিখে দিছে, গেম যেহেতু খেলতে পারলাম না মিডফিল্ড থেকে, এখন অফসাইডের কর্নার থেকে খেলি এর ঘরে লই। এই জন্যই ওই ফোলাটা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক। বুড়োই গেছে ফোলাটা, কেমনে কথাটা বলে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সকল সেকশন এখানে আছে, কৃষি মন্ত্রণালয়ের সকল অর্ডিন্যান্স এখানে আছে। আমার রব দিছে আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন। নবীজি কয়েক হাজার হাদিস কৃষি বিষয়ক ভাবে বলা আছে। বিশ্ববিখ্যাত একটা হাদিস সহিহ বুখারীর জিলদে আউয়ালের 312 নম্বর পৃষ্ঠা এই হাদিসটা আছে। নিচ থেকে হই উপর থেকে হাদিসটা শুরু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يغرس غرسا او يزرع زرعا فيؤكل منه طير
আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। গাছ লাগানোর এত সুন্দর টেকনোলজি বিশ্বে এই পর্যন্ত কোনো বৈজ্ঞানিক এভাবে বলতে পারে নাই। এমন গাছ লাগাইবা যেটাতে ফুল ফল হয়, এটাতে পশু পাখি বিভিন্ন ধর্মের মানুষ খাবে, সরে খাইবে, ডাকাইতে খাইবে, সর্বোপরি যে যেভাবে খাক তোমার জন্য এটা সদকা হবে। আল্লাহু আকবার। মানে ফল গাছ তোরা বেশ ফেললাই ওই রেন্ডি করি গাছ লাগাস। এবার আপেল গাছ 250 টাকা 300 টাকা কেজি দিই। তোরা বেড়িতে রুমের ডিমে চুরি করি বিড়ি খাস। সরে অজ্ঞা ডিম কত বড়, ঠিক রে? আঁশের ডিমা কত বড়। তোরা আল্লাহ দিছে সরের ডিম, এখন খাইবি, বাবিরে খুশি করবি। তো বাবি তোর কথা শুনবো কেমনে? তুই বাবির ডিমা বেশি বিড়ি খাস, ঠিক না? আল্লাহ সরের বাদগুলো তো বড় বড় কিনলে, সরে কঠোর পরিশ্রম আছে। এই এনে পরিশ্রম করতে হইলে তারপরে বাদ বড় বড় খাইতে হইব। সরের মানুষও বড় বড়, মানুষের বড় ডিম, বড় খানা। দেখা শাহজাহান আতুর হাতে দ্বিগুণ বড়। তার লগে আমি অনহারি না। আমরা ঘরের মধ্যে কুস্তি খেলতাম দোনো ভাইয়ে, আর লাকসমের বাড়ি দোনো ভাই। আমরা দোনো ভাই খুব ভালোবাসা আর কি। তোরা তো আর বাইরে বেলে ভালোবাসাস না, আমি আর বাইরে ভালোবাসি। আমিন ক লিল্লাহে তাকবীর। এখন আস, নবী কয় আমি দেখিয়েছি বেনামাজির ঘর মাথা হারায়। তাহলে তোর নবী, তুই যে নবীর মহব্বতে বইস মাহফিলে, মাথা হারা হালাইব। নামাজ না হইলে মাথা। ও কৃষি মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে, নদী শাসন, নদী ভাঙ্গন প্রতিরোধ মহাগ্রন্থ আল কোরআনে আছে। অসংখ্য আয়াত নদী লইয়াছে। পানি সম্পদ মন্ত্রণালয় এখানে আছে। আইন মন্ত্রণালয় তো পুরোটা গ্রন্থে তো আইন মন্ত্রণালয়। এমন কোন সেক্টর নাই, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই মহাগ্রন্থ আল কোরআনে আছে। কোরআনের সাথে রাজনীতি অঙ্গাঙ্গি ভাবে জড়িত। কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে কোরআনের রাজনীতি নাই, সে ঈমান হারা। সে কি হারা? ক্ষমতার যাইবার আগে তো মাহফিল বন্ধ করা শুরু করছে, ঠিক কিনা? একসাথে গেছে মিলি মিলি, হিয়ালে আর কুত্তা অত্তরে গেছে। এক এক এলাকা শুধু 2 মিনিটের ভিতরে 10 কোটি টাকা কামাল আছে। যাইতে যাইতে ফোন দেয়, তোর বাবির কাছে 5 কোটি আছে, এটি বাঙ্গিচ্ছা বাইরেরই লই যা কই। আগে খাইছে, শুধু নাম পরিবর্তন হয়েছে। আগে খাইতো জাহাঙ্গীরে, এখন খায় আলমগীরে। আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে। চলছে চাঁদাবাজি, কোনো অসুবিধা হচ্ছে না। কথা ঠিক কিনা? আয় হায়, ব্যানারের মাপ ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট করে তোলা বাজারে, ঠিক কিনা? শুধু কল্লা ফাল্টিছে। কি ফাল্টিছে? কল্লা ফাল্টিছে। হ্যাঁ, দেখিয়ে এলেছি নির্বাচন। আর লাগতো না নির্বাচন। আমি প্রতিদিন 7 বার তসবিহ পড়ে নির্বাচন আল্লাহ ফানা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন, আল্লাহুম্মা ইন্নী, বা এভাবে পড়বি আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এটা 7 বার পড়ি। এরপরে পড়বি আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আজিরনি, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। নির্বাচন কি তা জানোসি? নির্বাচন হলো আঙ্গরে কাবিন করি ধরন। মাইয়াগা আগে ডিগ্রি হচ্ছে, এ শাহজাহানবাড়ি গ্রামের মাইয়া ঈদের চান্দে কত বেড়াইতে চাইতো, খালার গোবাইত, ফুয়ার গোবাইত, কত স্বাধীন ছিল। মাগো বিয়ের হর এ জামাইয়ের অনুমতি ছাড়া লড্ডু হারে না। নির্বাচন মানে কি? কাবিন করি আঙ্গরে 5 বছরের ধরন। আর 2টা আতঙ্কে থাইম, একটা হলো পুলিশের ডর, আর একটা হলো নেতার ডর। পুলিশের কোনো দোষ নাই, নেতা ফোন দেয়, আইসে আইসি, আইয়েন না কান্নে ক বড় ভাই কবে মাত্র আসামি ধরিয়ে আইসি, চল লরেন্স থেকে একটু স্যারকে ভাত খাই। তা ভাত খানবে, আইয়েন মেয়া চলে যাবি, বিড়িয়া তো আছে ধরেন। তো পুলিশের কি দোষ? পুলিশের তো আপনারা শেষ করে দিছেন। আতুডা আল্লাহ নির্বাচন থেকে এই জাতিকে পানা দাও। কি শুরু করে দিছে যেন একসাথে ইস্তারিয়া শেয়ারি গাই লেব। কিনলে জানোসি ইস্তারির লোকে শেয়ারি কিনলে খেবো, মনে করছে ব্যান্ডার যদি শেয়ারি নয়। যা শুরু করছে বেটা এলাকাটাতে, কষ্টে গুদ্দাটা হারি যায় রে। দেশটা গৃহযুদ্ধের দিকে আগাইতেছে। এই গৃহযুদ্ধে আগে আমাদের আলেমদেরকে জবা করে দিব, এরপরে তোরা মরবি। 16 বছরেও যে জাতি ঠিক হইল না, এই জাতির নির্যাতন সই গেছে, শৈল্য সই গেছে। এগুলো হ্যাঁ, এগুলো শৈল্য সই গেছে। এগুলো হকের পথে নাই। কত কান্দা কানবে ডক্টর ইউনূসের জন্য। আচ্ছা তুমি দেখাও বাংলাদেশে ডক্টর ইউনূসের সাথে সে যোগ্যতা সম্পন্ন একজন স্কলার দেখাও, যে একটা টেকনোলজি গ্রামীণ
ব্যাংক থেকে আবিষ্কার করে দেখা দিয়েছে পৃথিবীতে সাধারণ কিস্তিদাতারাই ব্যাংকটার মালিক। কতগুলো মানুষকে সে লক্ষ লক্ষ মানুষকে এস্টাবলিশ করছে। আর আমি আফসারিত ওয়াজ করি, তোকে ওইসে ঋণালো যাইয়ে তোকে কি উপকার করলাম আমি? আর উনি একটা কিস্তির মাধ্যমে দিই বিনিয়োগ করে একটা মানুষের একটা ঘরের মালিক বানায় দিছে, একটা দুধের একটা গাভী কিনে দিছে। এই বাংলাদেশে কোটি কোটি লিটার দুধের ব্যবস্থা করছে, একটা জাস্ট একটা চিন্তা। তাহলে তিনি এই ভঙ্গুরের দেশটা থেকে কত সুন্দর দেশটা খাড়া করেছে। উনি চালাক না আরো কিছুদিন, দেশটা ঠিক হোক না, পাগল করিয়ে লেতেছে। এই 5টা মাসে জীবনে একটা দিনের জন্য ওনারে সঠিকভাবে রাজত্ব করতে দেয় না। 240টা আন্দোলন হয়েছে পৃথিবীতে, এমন কোন নজির নাই। রেলগাড়ি চলন্ত রেলগাড়ি খাড়া করায় যাত্রী কিন্তু ড্রাইভার হাঁটে, কোন হাত দাবি মানতে হইব। কত কোটিবার এতে হত্যা করা দরকার বেড়া আসেনি? এটার নাম নিয়ে আন্দোলন। আমরা যাত্রীরা নামক না, এরপরে আপনারা ব্যারিকেড সৃষ্টি করেন। নো, আমাদের দাবি মানতে হবে। সিটারিটা দেখছেন নিয়ে জাতিটার, এটা বলিয়ের কেন একসময় কানবেন, সে কান্দা আসতেছে। আলেমগুলারে মারিয়ে লেব রে, আমি দেখতেছি আলেমগুলারে মারিয়ে লেব, অত্তরে যেতেছে তাগুত গুলা, ঠিক কিনা? তাগুত গুলা অত্তর হয়ে যেতেছে। আল্লাহ তুমি আমাদেরকে আশ্রয় দাও। তুই এই আশ্রয় পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে কি? নামাজ। ফালিয়াবুদু রব্বা হাযাল আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম। যদি খানার মাইরিতু বাঁচতে চাও, আল্লাহ কয় এই ঘরের রবের ইবাদত করো, এই ঘরের রবের ইবাদত করো। ইবাদত মানে এই ঘরে যদি নামাজ পড়ো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিও, আর গৃহযুদ্ধ থেকে মাঠ থেকে বাঁচাইও। এই নবীর গজে খেয়াল করে দেখেন, ফজর কজন পড়ে? আসেনি মুসল্লি? আসেনি? নাই মুসল্লি মিয়া। করে তোলা বাজার আসান মাগরিবের তো যাই আছে, এরপরে ফজরে দেখবেন যে নাইট গার্ডও হরে না, এত কিনে দিয়ে মশলা বিছে উতিরেছে, এতের লগে কুত্তারাও হুতিরেছে, ভাই আন্ন হতে নাডাও হুতি। খেয়াল করে দেখিয়েন মসজিদ গুলো কাঁদে। আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহে, কয় মসজিদ গুলো আমারা ইয়ামুরু মানে কি? আবাদ করা। এখন বাজার গুলো আবাদ হয়েছে। কি হয়েছে? বাজার গুলা দেখবেন, করতলা বাজার 2টা বাজে কি দেখলেও দেখি যে জমজমা, এক একটা দোকান সকাল 8টা বাজে যে জমা জমে। কেন নাতি আইসিস নি? আইসি, দে একটা পরোটা খাওয়া। কত সুন্দর বাজারগুলো, দোকানগুলো জমজমাট, লাইটে লাইটে। সত্তার ইলিশ মাছও আয়তে দিয়েছি বাবানীগঞ্জ, হাতের ইয়েন্দি লাইট মারি ধরে রেখছি ইলিশ মাছের এনে লাইট, ঠিক নেই? আর আল্লাহর ঘরগুলো কাঁদে, একটা লাইট জ্বালাবে এই বিবেকটাও ইমামের নাই। একটা লাইট জ্বলক না, মিনারাল লাইটটা জ্বলুক। মসজিদ গুলো সুন্দর থাকুক, জমজমাট হোক। মসজিদ গুলো কোরআনের দার্সে দার্সে হাদিসে দ্বীনের বিভিন্ন রকমের আলোচনায় মসজিদ গুলো আলোকিত থাকুক। নাই, মসজিদ গুলো এখন কাঁদে, ঠিক কিনা? আবার মসজিদের সাথে সিটারি করে এই উম্মতে। মসজিদে কি দান করে? নবীরগঞ্জ এলাকা মসজিদ একান ধরলে সবাই দানও করে। এটা হলো সিটারি। কি সিটারি জানেন? বেনামাজিরা দেয় কেন? টার্গেট হলো শাহজাহান ভাই, আফসারি ভাই যে নোয়াজ হইব, এত সব আইলে যাইগা। বেনামাজিকে সিস্টেম কি দান করার? মানে আমি তো দান করছি, অতএব যত মানুষ নোয়াজ হইব তত মানুষের সব তো আমি হাইও, অতএব আহার তো সারে। হিসাব বুঝছেননি? দেখবেন আপনি যদি এত এক ব্যাগ সিমেন্ট চান দিব, যদি কোন আচ্ছা আয় আজ আসরটা হর হইল কো ভাই আর নুঙ্গি বালানো, মাথা হাতে ঠাডা হইজ যায় নুঙ্গি বালানো। আচ্ছা ভাই একবারে হরিও, এই একবারে হইলো সিটারি, তোর একবারের দরকার নাই। তুই জোরে নোয়া ঝড় স্কুলে যাইলে এখানে তো আত্মুখ দিবি, ডার্লিংয়ের দেয়াবি চুলের বাম্পারিটা, ওয়াশরুমে যায় চুলিটার এমনি দিবি, তো মাথা মশা হয়ে গেছে তো আত্ম দিবি, মুখে পানি দিবি, কুলিটা এমনি করবি, মুখে তোর খুন খুন খবিষ্য গন্ধ কর, তো কুলি হয়ে গেল এদ্দুর দোস্ত এদ্দুর দিবি, ফাও তো এমনি দিবি, নিয়ত করে দিলে তো তোর অজু হয়ে যায়। দেখ 12 রাকাত বাদ দিলাম, তোরে কমাই দিলাম, 4 রাকাত ফরজটা হরসা আসর হইতে আচ্ছা যাক খেলাতে যাবি, তো এরা তো অজু তজু করবি, মাগরিবটা হর, এর সাথে আলসি লাগে হইতে হইতেছে বাদ দে, ফজর উঠতি যেন হারসা বাদ, তো কত শুরু করসা।
এই জোর নোয়াজড়ি কলেজ তো স্কুল তো ঢাকা ইউনিভার্সিটি তো আইবার আগে করে তোলা ভবানীগঞ্জ যদি এক সিরিনে মরস এই শেষ আমল জীবনে হজ্জতে জীবনে একবার এক ওয়াক্ত নামাজ ফেরেস্তার করে আল্লাহ ফোন করবো ইয়া সবুজের কি অবস্থা শেষ সিটিং কাড়াই মুচ্ছে পরে বালা কাজ হাইছ ঠিক বালা হাইছি আল্লাহ ওই শাহজাহান ভাই আর্মি শাহজাহানের হাম ধরি ওই করে তোলা লাগল হাইছিল স্কুলও কি কাজে গেছিল এই শাহজাহান ভাইয়ের লোকে এক ওয়াক্ত নামাজ হচ্ছে আহা আমি এক ওয়াক্ত নামাজের বরকতে আমার যুবককে ক্ষমা করে দিই তো করে কত হাম দিয়ে অজ্ঞা অক্ত করে শুরু কর শুধু ইবলিসে হাম দেয় নোয়াজ একবারও ধরব খেয়াল ঠিক আছে রে শাহজাহান ভাই এরে আর শাহজাহান ভাই আগের মতো নাই রে কত মজার মানুষ শাহজাহান ভাইয়ের লোকে হজ করি কত আনন্দ যে পাইছি আল্লাহু আকবার আমার ভাই আমার 100 মানুষের সহযোগিতা করছে আমার মা এই মানুষ শেষাইতে আমার ভাই আমার আফন ভাইয়ের মতো আমার ভাই কত ভালোবাসার মানুষ আল্লাহ আমার বাইরে নেখায়াত দাও আমার ভাইয়ের সন্তানকে বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল খানায় কাবার ইমাম হিসাবে বানাও দুইও বাবি সাহেবাকে নেখায়াত দাও আল্লাহ মিলমিশ দাও প্রিয় বন্ধুরা কষ্ট হয়নি যুবক আয় একক তো করে উঠবি নি একক তো উঠবি নি স্কুলে চাইলে উঠবি নি জোর হর আসলে ক্রিকেট খেলতে যাবে আচ্ছা থাক তবে জোর কবুল হয়েছে কেনে কতিরবি নি হ্যাঁ যদি তোর আসর হইতে কলজাটা জলে আসরটা দেখবি আস্তে তুই নামাজি হয়ে যাবি সিলেবাস কমাই দিলাম আর কি বুঝছ না কত বড় সিটার আয় আবার বোঝ তোর আয় হবে ডরাইলাম আয় ইন্টারে ক্লাস কেন নি জানেননি 150 ক্লাস করে এটা জাতির সামনে বলিয়ে সব টিচারের গভর্নমেন্ট যেহেতু আরে ট্রেনিং দিছে কহল আর হইড ন হাইত্য ন আমনে কেমনে হড়া আদায় করে নিবি না রে আর শোনাই মরির ডক্টর মুসলিউদ্দিন স্যারে বলতো রে কথা মরি গেছে রে বিএমটিটিআর প্রশিক্ষক কোন জাতের আলেম মরি গেছে আমার স্যার গত বছর আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো ক্লাস শেষে স্যার বিএমটিটিআইতে আমার এইভাবে দড়িয়ে লই যেতে গো বাসায় কি ভালোবাসা আল্লাহ আমার স্যারের কবরে আমার সালাম পৌঁছাইও আল্লাহ কয় হে হলান হইতো না আপনারা নিয়োগ দিছে কিনলে তা আমি বুদ্ধি করি কি ৪৮ মিনিটের ক্লাস বাজি তোরা তো হড্ডি নিরায় জানি থাক আছে বাদ দে প্রশ্ন হাজগা কই দিম হাস করিয়ে লেবি চিন্তা করিচ্ছা প্রশ্ন তো আড়াই করি কেন্দ্রে আচ্ছা থাক তুই এই লেকচারের উপরে নুরলাম আর কাল্লে শুধু 30 সেকেন্ড বইকবি এই কিতাবুল হজ দে দিলাম আজ যে হাঁস ফেরা দে হড়াইলাম কত মিনিট গো বইকবি বাজি কজ 30 সেকেন্ড আর এই যে এবারটা হড়াইছি ইয়ান কত লেই আনিস দচ্ছিনি নাট কোগা দুগা আরোগ্য নাট দি হলি কবজা দি দচ্ছি এ লেয়াই ইয়ান লেই নো আনলে 10 টাকা জরিবে না 10 টাকা জরিবে না দিয়ে কি করি জানো শখ ডাস্টার কিনি সরকারের হিসাব আসাই ও লাইট ফিউজ হয়ে গেলে লাইট কি নাই ক্লথ পেপার কি নাই টিউটোরিয়াল কাগজ কাটি আমি হইসা নি না এর কাছে ক্লাস ক্যাপ্টেনেরে এইটা দিয়ে দিছি তোর কাছে টিআইডি রাখবি এবার এই ইয়ারে তো হে ইয়ারও গেল 2-3 হাজার টাকা আরো হুমজি থায় স্টবলার কি নাই আবার কেসি কি নাই বলা যে কোনো চুল বড় চুল জয় বাংলা করে দিই আর কি আর কাজ হইলি এই অল্প অল্প করে হল হলার হরে না ও মা এ আবার দে আয় তো বইয়েছি ক্লাস বইয়েছি না মাগো 10 সেকেন্ড তো বকন লাগবো 10 সেকেন্ড বইতে হইলে আধা ঘন্টা অড়ন লাগবো কি হলি কবজা কি সিটারেতে আমি বললে কত কান্দা আল্লাহ কাটবি কেউ আনা মানো করছি এতে বাইসলামি করে বাইসলামি ন কাজী ইব্রাহিম সাহেব কেন নো ইম্পসিবল আপনি এই ভাষায় কইবেন যুক্তিবাদী সব আমারে বলছে নো কারেকশন আপনাকে এইভাবে আল্লাহ সহজ করছে আপনি এইভাবে লেকচার দিবেন তোরা মনে করো আমি এমনি মারি গেল তোরা যে তাহলে রয়ে ছাত্র আয় তোকে মতো হয়ে গেছি ঠিক তোরা বাইর মধ্যে কত হাজার বড় কস তাই হয়তো 2-4টা কই এলে কি তোকে মতো হ্যাঁ এইটা ধর তো করে বুঝাই ফেললে কই কথা বুঝছ না এতে কথা কয় না কা সানাসিমহু আলাল খুরতুম কে ইচ্ছে বেজিচ্ছে কথা কয় আল্লাহ কয় হাতে নাক দড়া লাগাইম এতে নাক এটা কি ইচ্ছে লাগা আতি শুনিল্লা আল্লাহ দেখছেন নি কথা কেমনে কয় হে নবীজি কো তোর মা তোরে খাক সাকালাতকা উম্মুকা রাহিমা আনফা বাজারিন এস্তেলা বুঝছি তুই সমালোচনা করস কমেন্টস করস বেটা দাঁড়া বাইরের মতো করি দাঁড়া তুই আবার জন্ম নিতে হবে আমাদের কথার
বালাগাত ফসাহাত বুঝতে হইলে বেটা কমেন্টস একটা বলি দিস বেটা ABCD জানোস না বেটা রেডি নি তো নামাজ পড়বি নি কয়েক তো না হিডা মান থাক দরকার নাই আরে কয়েক তো এই প্রত্যেক দিন একক তো ধরে শুরু কর এদুর পর্যন্ত আটা আল্লাহর ঘর পর্যন্ত আগে আনি দি বাদ বাকিটা আল্লাহ করক না কয়ে তোর ওয়াজ চাইলে কেউ দেয় তুই তোর ওই যে লাইভ দিছি একটু আগে লেখছে ঘন্টা কত আর যাহার কাজের লোকেরাও আরে কইছে ঘন্টা কত এখন তো কত ঘন্টা 1 লাখ ঠিক আছে তো 1 লাখের আবার 3 মাসে দিয়ে ভাগ কর কত হয় 24 ঘন্টা দিয়ে ভাগ কর করি 365 দিন ভাগ কর এরপর গাড়ি এনে 40 লাখ টিয়া খরচ দেখা কত থায় তোর হাজিরা তো নতুন 8টা কম হরে হিসাব করলে কিতাব মানা আর মতো ব্যক্তি যদি ব্যবসা বাণিজ্যটা শুরু করি টিকবি তুই আল্লাহকে আল্লাহর অশেষ রহমতে আর যদি অ্যাডভোকেটে হইতাম সুপ্রিম কোর্টের ধরে বেটা 10 কোটি টাকা নিয়েছে আমি কোর্ট থেকে আসতাম না ওইভাবে ইন্টারন্যাশনাল মামলাগুলো প্রিজাইড করতাম আমার সম্মানে দিবে না কেন তুই নো তুই খালি ডাক্তারের সমালোচনা করো ভিজিট নেই জাতি কইছিনি ডাক্তারে তোরে যাসকা উনি সারা জিন্দিগি পড়িত মাথাটা শ্বাস করিয়ে গেলেছে ওনার বাড়ির কাজটা করে কে উনি একটু রিল্যাক্সে থাকার কি তার অধিকার নাই বেড়া বোঝস না যেটা হিডা লই তিলকের রসুল ফাদ্দাল না বাদ মালা বাদ ক্লাসিফিকেশন এগুলো আল্লাহ করছে হ্যাঁ নেয়ামতের হিসাব নিবে যাতে তিনি টাকাটা খারাপ কাজে না করে ডাক্তারে কি করে তোদের থেকে টাকাটা নি বিশাল একটা হাসপাতাল করে হাসপাতালে কি তো করে চায় না তো সেবা সাজ তুই সর্বাধুনিক একটা এক্সরে মেশিন কত কোটি টাকা আর মতো করি ঢাকা ধানমন্ডিতে একটা বিল্ডিং একটা জায়গা কত কোটি টাকা তুই ডাক্তারের বদনামি করস অ্যাডভোকেটের বদনামি করস তা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী কস একটু আগে আইতে এক নেতা এক বক্তার বিরুদ্ধে তুমি ব্যবসা করি কত কোটি টাকা কামাও মাসে আর আলেমেরা সময়ও তো ভাই না নিজের বাজারটা করারও তো সময় হয় না ভাতও তো খাই না তোকে মহব্বতে ভাত খাইলে কলিজাটা কাটবো হেই উপাইয়া আজকে লেবারের লোকে ভাত খাইছি প্রায় 24 ঘন্টা পর হিসাবে এতক্ষণ ভাতকে ভুলে গেছি ভাত খানার কথা এরপর সব মনে হয় পরোটা লই চালাইতে পরোটা খাইয়ে তোরা আঙ্গুরে পয়সা দিত না আমরা তোদের টিচার কারণ ছাত্রগণ টিয়া কেন আগে লই জানোসি কিছু সিটিং ছাত্র আছে শিক্ষকের থুই দাইজা কই এই জন্য প্রাইভেট পড়াইবার আগে কইতে বাজি আঙ্গরে লাকসাম কলেজে পড়াইছে আঙ্গ সাহিত্য স্যার ইংরেজি শিক্ষক এখন বুঝিয়ে আগে তোমরা 200 টাকা করি আব্দুল করিম জনির কাছে জমাত হোক স্যারের 2 দিন পড়াইতো ভালো মানুষ ঢাকা থেকে আসতো অনেক ভালো টিচার আল্লাহ আমার স্যারকে নেখায়াত দাও ইংরেজি স্যার তো কিরে টেয়া না হড়াইবার আগে টেয়া লইয়া লাই ওই হলান কয়েকদিন হলে বেতন দিবার সময় আইয়ে না কেন ঠিক নেই সদ্যকে আমি একখানো ওয়াজ করছি শাহজান ভাই 50,000 লোক হয়েছে ওরা হাতিয়ে দিবার লোকতে জিজ্ঞা দাওয়াত দিছে কাকে আনারে দাওয়াত দিছি নাই কি জবাব আমি কি আনারে দাওয়াত দিছি নাই এ কথা কাটতে কইতাম ডায়েরি দেখাইলাম আপনার নাম আপনি ফোন করলেন এই যে আপনি 30টা ফোন ডালে আরে রিসিভ করলেন অনক নাম তো আঙ্গুর দাবাত দিছে কে পোস্টারের নাম দিছে কে তাইলে আমরা এমনি আইছি চিন্তা করছেন এই জন্য অগ্রিম হাদিয়াগুলা দেওয়া আফসারির সুন্নত আফসারির ফতুয়া আগে দিয়ে লাগে এটা ধর্ম ব্যবসা ন এটা তোমার দিন শিখাইতেছে ধর্ম ব্যবসা কি ধর্ম ব্যবসা হইলো তাফসির মাহফিলে আই আওয়ামেরা বক্তৃতা দেওয়া হইলো ধর্ম ব্যবসা তোর রাজনীতি তুই অন্য জায়গা করো কই তুই এতগুলা লোক উত্তর করলে তোর 2 কোটি টাকা লাগবে এই নয় সিস্টেমে টিয়া হাসাজাত দি এতে ছাং দিল হারি যাও নেতা সাজন ঠিক না আর সাধারণ মানুষ কোন আমি ভালো মানুষ কথা তো খুব সুন্দর টুবিও মার দিছে এরকম আবু জাহেলও বহুত সুন্দর হলা প্রিন্সের মতো হলা হাতে দাঁড়িয়েও মোহাম্মদ সাল্লাম তো লম্বা হাতে কাবা শরীফের হজের দায়িত্ব সব হাতের হুকুম ছাড়া কাবা শরীফ খুলতো না আস্থা ডাকাত আস্থা হাতে 360টা মূর্তি হুঁসি হাসি স্প্রে দিয়ে আতর গোলাপ লাগাই রায় এই আবু জাহেল্লা আব্দুল মোতালিব্বা আবু তালিব্বা আসেনি আচ্ছা রোডে মূর্তিরে যেন হাতে খোদার মতো এটা ভাস্কর্য মাগো
ওইটার বিরুদ্ধে কথা কর, যাইতো না। কথা ঠিক নেই? ঘুমাইনি কেন? তো নামাজ পড়বে নি? 300টা পোলারে, মুসলমানের পোলারে আল্লাহ এমপি বানাইলো। লক্ষ্মীপুর 2 নির্বাচনী আসন 258। কত এটা? আর সংসদীয় একটা আসন আছে তো, যেটা বোঝাচ্ছে এটা কছে 200 জায়গায় 58 চলতে আছে, হাতের আন্দাজে মারছি আর কি। আসন নম্বর 277। স্পিকার, মহান সংসদে আমি একটা বিল উত্থাপন করতেছি। আমি লক্ষ্মীপুরীরা কত চাইনি, 4 থেকে বলতেছি। নীরব নিথর নিস্তব্ধ গণভবন, সংসদ ভবন। জি বলুন। হ্যাঁ, তারপরে সম্মানিত মাননীয় সংসদ সদস্য বলুন, বলুন। সব নিথর নিস্তব্ধ। যদি একটা সংসদ সদস্য, একটা মুসলমানের পোলা বলতো, স্পিকার আমি বিল উত্থাপন করিতেছি, 84টা আয়াতে রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, অর্ডিন্যান্স কনস্টিটিউশনাল অ্যাকশন অ্যাপ্লাই করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারার টাওয়ার থেকে 12,000 হাদিস শুধু নামাজ নিয়ে তিনি বলেছেন। আমরা যেহেতু এই সভরেন্টি এরিয়াতে আমরা 93% মুসলমান, স্পিকার আমি মহান সংসদে বিল উত্থাপন করলাম, আজান হলে অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে নামাজের বিরতি দেওয়া হোক। কইছিনি অজ্ঞাওয়ালা? কইছিনি? 3-4 হাজার এমপি খাড়াইবা তোমরা, কিতে কিতে বিল উত্থাপন করবে। আগে কদুর ব্যানার ফেস্টুনে লেও, আড়া কদুর চাই হরে নির্বাচন নয়। আর যাই তেমন দরকার নাই, হেতটা এত এনে সিল মারি লই যাইব, ঠিক কিনা? প্রিজাইডিং অফিসারে মাল মারি দিই, আনদি সিস্টেমে করিয়ে লাগব। তো মারা গো, তোরটা তো গো ভাই সাহেব, ভাইয়ের মতো বেটকা ভাই সাহেব হোলানে কিন্তু জায়গাটা চিনছে, ঠিক কিনা? জাহাঙ্গীর আলমগীরের যেভাবে জয় বাংলা করছে, তোরাও করিয়া লাইব। 6টা মাসও টিকতি না, আল্লাহ দয় নির্বাচনটা দিলে কর, দেশের মানুষগুলা বাঁচা, ঠিক কিনা? একটা মানুষ নামাজের বিলটা উত্থাপন করছে নি। 2 কোটি রেমিটেন্স ফাইটার মুক্তিযোদ্ধা তাম পৃথিবীতে বৌজিত হই বাংলাদেশে, তারা পয়সা কানি কানি ডলার ইনকাম করতেছে, প্রবাসীরা রেমিটেন্স দিচ্ছে। একটা এমপি বলল না মহান সংসদে, স্পিকার যারা 15 বছর অন্তত বিদেশ থাকবে তাদেরকে আমৃত্যু আমরা বাংলাদেশ থেকে তাদেরকে পেনশন দিব, 2 টাকা হোক 10,000 টাকা হোক। কারণ এরা সত্যিকার রেমিটেন্স ফাইটার, এরা দেশকে বাঁচানোর মুক্তিযোদ্ধা, বর্তমানের আধুনিক মুক্তিযোদ্ধা। কথা ঠিক কিনা? আর একটা এমপি যদি বিল উত্থাপন করতে, স্পিকার আমরা যেহেতু আনন্দ করতেছি, থাইল্যান্ড যাই, বেগমপাড়া যায়, কানাডা যাই, স্পিকার একটা বিল উত্থাপন চাই। আমি বিল উত্থাপন করলাম। কি মাননীয় সংসদ সদস্য লক্ষ্মীপুর 277 বলুন, 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 বলুনের প্লুরাল নাম্বার বলুন। পুরো সংসদ ভবন নীরব নিথর নিস্তব্ধ। তিনি বলতেছেন ফেরফারাইয়া, স্পিকার আমার দেশের দামাল ছেলে মেয়ে 70 লাখ মাস্টার ডিগ্রি পাস ছেলে মেয়ে বেকার, এদের চাকরির ব্যবস্থা করা হোক। স্পিকার তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করা হোক। এদের মানক না 500 বছর নির্বাচন আইতো না, কার খাইব কিতে? এত করে বিয়ে করে চাকরি দিলে তার খানা নাই, ঠিক না? যার ঘটে বিদেশ থেকে আই দেশ চলে, এত করে কিছু আবার ভাগ করে দিলে পেনশন খানা। মানে আমি যে সিস্টেম করে দিছি, যে সালসা ধরে দিছি, এই সালসার অনুমানও হাইতো না, কামও করতো না। করে তোলা বাজারে কি সালসা বেছে? কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আপনি আমার কোম্পানির পক্ষ থেকে সালসাটা এই হালুয়াটা খান। তবে এই হালুয়াটা খাইতে হলে আপনার 100% কার্যকারিতা করতে হলে আকাশের আগা বাতাসের মূল লাগবে। ইনশাল্লাহ দেখবেন আপনি আগের মতো 18 বছরের টগবগে যুবক হয়ে যাবেন। রাইফেল আছে, বন্দুক নেই, আমার ওষুধের বুলেট মিস নেই। মানে রাইফেল আছে, বুলেট নেই। আচ্ছা, আকাশের আগা হাইবনি, বাতাসের মূল হাইবনি, ওষুধ শেষ। আঙ্গন নেতা করে শুধু একথা কই দে, আমি আরো 100টা বিল রেডি করছি, কই না কইলে কইব বোধ হয় রাজনীতি করিয়ে রায়বন এমপি হইবে লাড়িয়ে। আমি চাই আমার দেশের সকল ধর্মের লোকগুলো সুখে থাকুক। লাকসাম বাজারে আমার মসজিদেরকে দেখলে আমার কান্দা আসে। আমরা একসাথে বসছি,
আমার কত ভালো ছাত্র আমার ভাই হিন্দু, সে চুল ছাড়া। কইলাম কিরে লক্ষণ? কবাই আয় আর কি করি? কইলাম এরে লক্ষণ, এই একই দেশে আসি, আয় আসিলাম গরিব, আয় হয়ে গেলাম কত কিছু। তোরা সবচেয়ে বড় গৃহস্থ ছিলি, আল্লাহ তোদেরকে এইভাবে, তোর বাবা ডাক্তার, কারণ তুই বুঝি এইভাবে ভাই বাতিজাদের একটারও কি চাকরি হনো? কবাই আঙ্গ গরিবের দিব কে? ভাগ্য উন্নয়ন একটা সিন্ডিকেটের হয়েছে। আমার ওই যে ধর্মের বিভিন্ন অসহায় মানুষগুলো, ওদের ভাগ্যটা উন্নয়ন হইল না। আমার চুল জিজ্ঞেস ছাড়াইছে নিতাই, হাসতে আদি হে আইজ নিতাই রয়ে গেছে, সেলুন দোকানদার রয়ে গেছে। আমরা স্বাধীনতার ফসল এই গরিব হিন্দুদের ঘরে পৌঁছাইতে পারি নাই। এটা স্বাধীনতার নামে একটা তামাশা, নির্বাচনের নামে একটা তামাশা। নিজের পরোটা গরম করবার জন্য তারা ব্যস্ত। এই 6টা মাসে 1% সংস্কার হয়েছে বলেন? 1%ও হয় নাই। হবে কিভাবে? একটা লোক কাজ করে না, আমলাদের মাঝে পার্টিসিপেট। আমলারা কি করবে? কাজ করতে পারে না, প্রশাসনে বসি কত জনে আয় ঠেলা দেয়। সেদিন এক ইঞ্জিনিয়ারের কান্দি উঠছে, আফসারি ভাই মনে কর ভিক্ষা করি কাজ করে, চাকরি ছাড়ি দিয়ে ভিক্ষা করতাম। কইলাম কা ভাই অন্ত স্বাধীন? কি এর স্বাধীন? ক ভাই অন আমনগর লাকসম ব্যাকের নেতা, এক মুহূর্ত সুখাই না, শুধু গুতায় ও আফসারি ভাই আমনা আরে অজলে যান গই হেমে হিন্দু আর কি। আইকো ভাই চলি আইয়েন, দিদিরে লই চলি আইয়েন, একসাথে দোনো ভাই তা আইয়েন। তো এইভাবে আমলাদেরকে, ম্যাজিস্ট্রেটদেরকে, উপজেলা নির্বাহী বিচার, পুলিশদেরকে ডিস্টার্ব করলে তারা নিজের যোগ্যতাটা, সততাটা কিভাবে মেলে তুলে ধরবে? আপনাকে গুতানি তো ঠিক দেখতে পাইতেছে না। এখন 4-5 দিকে দেশটার দায়িত্বে আছে। ইউনূস সরকার একদিকে, আমার প্রিয় শ্রদ্ধেয় স্যারের সহযোগিতা করতেছে না, জনগণ ইয়াজুজ মাজুজ আছে একদিকে, আর ওই মাফিয়া যেগুন খাম করে রোজা বাহিনী, সেহারি ইফতার বাহিনী, এগুন আছে একদিকে, দাইয়া পার্টি আরেকদিকে আছে। কথা বুঝছেন নি? আবার ইন্ডিয়া নাক গলাইতেছে আরেকদিকে। আয় হায়, এই 5টা দিকে যুদ্ধটা লাগি 5 দিকে রাষ্ট্রটারে টানতেছে। আর আমলাদের মাঝে কিছু আছে স্বার্থান্বেষী, এ 6 দিক টানতেছে। টানি দেশটা অস্থিতিশীলই। রেজাল্ট হবে কি? সপ্তম অ্যাকশন হবে কি? এভরি অ্যাকশন ইজ রিঅ্যাকশন। আলেমগুলারে মারিয়ে লেবে। এটা ব্যাখ্যা কি জানেন? 71 সালে দেশ স্বাধীন হয়েছে, কোনো আলেম স্বাধীনতার বিরুদ্ধে ছিল না, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই, শুধু বুঝেছে বায়ু জুলুম করছে তো বাঘ হওয়া ঠিক না, আমরা সমাধা করি। এই কথা বলার কারণে স্বাধীনতার পর হাজার হাজার আলেমদেরকে হত্যা করিয়ে এলেছে। ব্রিটিশেরা দেশটা স্বাধীন করে দিল, আলেমেরা 1757 সালে লাগি গেল এই আমলাদের সিটারির কারণে। কে? রায়বল্লভ, জগৎ শেঠ, মির্জাফর, এই 17 জন অফিসার সিটারের কারণে পুরো ভারতীয় উপমহাদেশের এত কোটি মানুষ 190 বছরের জন্য 1757 সালের এই 23 জুন 6:55 বাংলার স্বাধীনতা ডুবি যায়। 190 বছর আর স্বাধীনতা আসে নাই। এরপরে ব্রিটিশেরা সবগুলো আলেম হত্যা করছে। এ সবার জায়গা সবাই ঠিক থাকবো, মধ্যে আলেমগুলারে মারিয়ে লেব। লেখি রাখো তোমরা আমার ভবিষ্যৎবাণী, মরণ আমাদের, আমগরে মারিয়ে লেব। তাগুতেরা একসাথে হইব, দনগা অত্তরে যাবো। বুড়িগা হুঁট খেত করছে, কি খেত? শাহজাহান ভাই বাঙ্গাসুরে হুন্ডা ইয়েল লই আইয়ে লাগছে, হরিদ হিসে দিয়েছে। ওরে সরের মধ্যে আওয়াজ শোনা যা, দূর 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 দূর। এতারা একটু আগাই গেছে, কিরে কিরে দূর দূর করে। আরে কোন শীতের মধ্যে গভীর রাতে, রাত 3টা, সাদে এক বুড়িগা হারিকেন জ্বালায় হতার থায় গসলা এর মধ্যে, ওই বাসায় তুলি আগে যে শুইতো, আমরা এটারে বাসাই করতাম, হাতে দান হরা দিত। এটার কি তা কয় ভাই? আপনার বাসাই নি এমনি, আরে নোয়া খাইলা কয় না। হায় হায় রে, টঙ্গর বা বাসাই, টঙ্গর বা বাসাই। এবার ফরিদা আর শাহজাহান ভাই চাইসাইতে বুড়িয়ে শীতের মধ্যে খাতা মশুরি দূর দূর কয় যেটা আপনি কিতা করেন? আর খিরা খেত হরা দিই, আমরা হাগল হয়েছেন নি, খিরা খেত হরা দেন। আপনি আইয়েন, আপনি মরে যাবেন না, আঙ্গু হুন্ডা তোড়েন। কার খিরা খেতায় গরিব মানুষ 1-1.5 লাখ টাকার ক্ষীর হইব, কারিটা হরা দিবেন, আনার ব্যবস্থা করিয়ে। আপনি আইয়েন, কোন বাবা আয় যাইতেন না। আর আগে কন কেমনে হরা দিবেন? কারণ বাইর কুত্তে আসে না, আছে বেড়া আপনি কুত্তকে বান্ধি রাখলে তো হিয়ালে আনের মুঠ খাইয়ালা ধরো মেয়া হিয়ালে আনে হিয়ালের হরা দিবেন আনে শীতে মরি জানের আনের বাইর কুত্তাকে আনি বান্ধিতন। এ কুত্তা মিস কল দিলে দেখবেন হিয়ালে দাইব ফাইদে ফাইদে। কাহারে বাজিও করছিলাম তো হে চেষ্টা,
এই জারগা কুত্তা হিয়েলে লগে দুস্তি করি আবার দোনো পার্টি মিলি খাইতে আছে আর হুঁট এল্লা কুত্তারে বান্ধি রেখছি ভাই দরকার না আর খাতায় হরা দিয়ে এ অন জাঙ্গিরে আর আলমগিরে বুঝছেন নি লাকসাম দেই তো ওরে ওই আগে যেগুন চাঁদাবাজি করতো অনে বর্তমান দলের লোক আঁড়ি একসাথে তারা মিলেমিশে আসে ওরা আত্মীয় মধ্যম দিয়ে আঙুরে হত্যা করি পারলে আঁড়ে তা আমরা তো 5ই আগস্ট কারো করো একটা প্রমাণ দেখান কোনো আলেম কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে কোন দলের কর্মীদের গায়ে হাত উঠেছিনি কারো ঘর ভাঙছিনি সরমনা হেফাজত তাবলিগ জামাত ইসলাম ঐক্যজোট মারছিনি কারো করে আমরা আগে যেরকম মান্য করলে দোয়া করতাম এখনো করি মধ্যম দিয়ে তারা দোনো দল অত্তরই আঙ্গরে মারিয়ে লাইব লেখি রাখ আমার কথা আঙ্গরে মারিয়ে লাইব আঙ্গল্লাই সুরি দাঁড়ার এ রয়ে বুঝে দিতে আছে ইন্ডিয়ার রয়ে ওই ইসলাম শক্তি যাতে উত্থান না হয় এই জন্য এই দলের উপর সোয়ার হয়ে গেছে এই জন্য রয়ের ভাষায় সে কথা বলে কথা ঠিক কিনা তোরাই থাকবি তোরাও বেশি দিন বাঁচতি না আঙ্গরে মারিয়ে লেবি মার তবে আমরা তোদেরকে বাঁচানোর কথা বলতেছি ইসলাম না টিকলে আমরা বাঁচি থাকি আর লাভ কি আমাদের টার্গেট হচ্ছে তোদের দোনো দলের সব দলেরই মিলি কলজের মধ্যে লই আমরা জান্নাতে নিয়ে যাওয়া আমাদের ক্ষমতা দখলের বিন্দু মাত্র চিন্তাও তো নাই আমাদের কলবে কথা কি বুঝতে পারলাম ওই আল্লাহওয়ালাদেরকে ক্ষমতাটা দিলে তারা নামাজ প্রতিষ্ঠা করবে নামাজ কত বড় ইবাদত 2 সেজদার মাঝখানে দোয়া কবুল হয় নবীর হাদিস সুবহানাল্লাহ 2 সেজদার মাঝখানে তাসবিহ কি ও ঘুমাইয়ের ওদার গাড়া হ্যাঁ আল্লাহুম মাগফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওই তোকে সাজান ভাই তোকে গ্রামের হুজুরের ওয়াজ আই কইনো ডরে ন আরে কবি এতে নাডা হুজুর এতে কোন তো হেসে আঙ্গরে কোনাই ধরে আল্লাহুম মাগফিরলি আল্লাহ নামাজ হইবার আইবার আগে যে বাবিরে দেইয়েছি নাইদারে দেইয়েছি মাফ করি দাও চুরি করছি সোয়াবিন চুরি করছি বাদাম চুরি করছি হেড জ্বালা থাকতেরি না এক সেজদা দিয়ে বইছেন এই দোয়ার আল্লাহ মাগফিল আপনারা মাফ করে দেন ওর হামনি আপনারা দয়া না করলে কি ডোনাল্ড ট্রাম্পের দয়া করবে ইউ আল্লাহ দয়া এটি কাল্লা রাখতেন দিতে না রে 4টা ওয়ার্ড এখানে ওয়ার জোক নেই আল্লাহ আর রিজিক দেন না রিজিক খালি শুধু খানা খানা রিজিকের এক অর্থ হলো মাইয়া রিজিকের এক অর্থ বীর্য রিজিকের এক অর্থ বিয়া রিজিকের এক অর্থ ক্ষমতা রিজিকের আরেক অর্থ খানা রিজিকের আরেক অর্থ হলো সম্মান যত ইনস্ট্রুমেন্ট আছে মাথায় আছে সব অর্থ এটাতে অন্তর্ভুক্ত আল্লাহুম্মার জুকনি আল্লাহ আমার রিজিক দেন শরীরের বল কমে গেছে আনন্দ করতে না আনন্দ দেন ফেসবুকে তো আর কত ওষুধ লইতাম অর্ডার করতাম আপনি আর ছেলে মেয়ে দেন তারপরে আপনার খ্যাতিটা করছি দে এ সোয়াবিন খ্যাতিটা হলানে ছড়িয়ে এলেছে দিতেন মাইয়াগুনের বিয়ে হয় না মাইয়ার রিজিক দিতেন জামাইয়ের মাধ্যমে অজজাতিয়ারি না সার্বিক যত নেয়ামত আছে আপনারা এই রিজিকটি দেন একবার হইল কি ওয়াফিনি সর্বাঙ্গীনভাবে আপনারা ক্ষমা করেন শব্দ কটা দোয়া কি হয় কবুল 100% কবুল এক মহান ব্যক্তির মাহফিলটাই সুন্দর আছিল আমি দেখছি সাইদি সাহেবের মাহফিল যত আলোচনা বাড়ে তত মানুষ বাড়ে শুধু কত তার সাথে মোনাজাত দিবার জন্য ওনার সাথে মোনাজাতের জিনিসটাই আকর্ষণটাই আলাদা ছিল কোথায় সে সোনালী যুগ কোথায় সে সোনালী মানুষগুলো আমি যেরকম বদামল আমার শ্রোতারাও এরকম বদামলের দিকে দাবিত হচ্ছে এটা আমার ত্রুটি তোমাদের ত্রুটি না আমার অযোগ্যতা বসো প্রত্যেকটা লোক বসো এই যে কত সুন্দর হইল ক্লাসের সিস্টেমটা আরে ভাই এতক্ষণ কথা বলবো 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা 2টাও যদি রিসিভ করতে পারো জীবন চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ আমিন আবার দাঁড়াইলাম না আবার দাঁড়াইলাম এটা তো দেশের বদনামি হয় এটা হলো খাচ্ছ তোমার বয়সে তুমি মাহফিল শোনার তোমার নিয়ত নাই জায়গা না থাকলে যাও আজ ছুটি সিট ক্যাপাসিটি বাসের মধ্যে লটকি যাইতে আরো ঢাকা মোড়ার মধ্যে বইয়ে ফিল্টারের মধ্যে বইয়ে ইঞ্জিন কভারে বইয়ে কয় না বেলা আর হন গরম হয়ে যায় আজকে মাহফিলের সেরা মানুষ রাস্তার মানুষগুলো যারা বসছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো তাদের সাথে আমাকে হাসরের নসরের ব্যবস্থা করিও তোমরা মনে করিও না হাসি হাসি দোয়া করিয়ে না দোয়াগুলো অরিজিনাল মারতে আছি ওদেরকে বসতে বলি না ওরা বসছে কিন্তু ওখানে এজাজত দিছি ওখানে দাঁড়াইতে পারবে কারণ ওরা দাঁড়াইলেও সমস্যা নাই বসি যান একটা সৌন্দর্য আছে আল্লাহ
আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের মতো তুমি ওনাকে যেভাবে ভালোবাসছো, আল্লাহ মহব্বত করছো, মাহফিলগুলো কন্ট্রোল করছো, সেভাবে কন্ট্রোল, তুমি তো সে আল্লাহ আছো, হয়তো আমাদের আমলের ত্রুটি, আমাদেরকে সেই যোগ্যতা দান করো। উনি চুপ থাকো বললে সব চুপ হয়ে যেত। আমরা দেখছি তো টাউন হলে ছোট থাকতে কত মাহফিল শুনছি, দেখতাম তো শহরের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দল মত নির্বিশেষে সকল মানুষ শুধু একটু মুনাজাতের জন্য, কি পাইছে তার কাছে মানুষ, আর আমরা কি দিচ্ছি। আল্লাহ আল্লাহ তুমি সাহায্য করো। আবার কেন বললাম না, বসো বসো, দাঁড়াইলে তুমি এখানে যাও, এখানে ফার্স্ট সারিতে ওস্তাদের কাছাকাছি ক্লাস ক্যাপ্টেন যিনি সামনে বসে উনি দাঁড়ানোর কোনো সুযোগ নাই। এরা একটু ফিসান, বাচ্চাটারা আরো একটু ফিসে নেন, আপনারা আরো একটু ফিসান ভাই, ওনারা দেখে না, এটাও একটা রোগ। আর ভাইরা আপনারা একটু ফিসান, তোমরা বসো, তোমরা কি বারবার করতে হইবে না ভাই, 1000 কোটি মানুষের ওয়াজটা দেখবো আজকে ফজর হইবার আগে আগে, তারা অন্তত 100 কোটি মানুষ বয়ানটা দেখবে, আমাদেরকে দেখবে, এগুলা আর ডিলেট হবে না। ভাই একটু ফিসান না, ওনারে বলছি একটু ফিসান, তাহলে ওরা দেখবে। হ্যাঁ ফিসান, বসো না, সিস্টেম করে বসে যাও, এই গেরে বসাও, বসো। মাশাআল্লাহ, আল্লাহ খুব সুন্দর। আবার তোমরা 3 জন আইলে কেন? বসো না, আগে কন্ট্রোল, আগে ক্লাস কন্ট্রোল, পরে বসো বাবা, বসে যাও। মারহাবা, আল্লাহ তুমি কবুল করো। নামাজের গুরুত্ব নিয়ে কথা বলবো। হয়তো বলতে পারেন হুজুর এটা দিয়ে আঙ্গো আর কি লাভ হইব, নামাজটা আমরা পড়িয়ে এটা তো আর কি, তা সব হুজুরে বলে। আমিও তো দাঁড়িয়ে লাল্লা হিসেবে আল্লাহর কাছে ধরা, যে আল্লাহ নামাজের ওয়াজটা 84 বার করছে, কয়বার? তো একটা আয়াত তো একবারে কইতে হইতো তোমরা নামাজ কায়েম করো গই, শেষ। আল্লাহর কথা কি বারবার বলা লাগেনি? আল্লাহ জানে বান্দা কোথায় ভুল করব। এই দুর্ঘটনা প্রবণ এরিয়া লেখা আছে, হিয়ানো আরো জোরে চালায়, যাই এবার বরি দেয়, ঠিক নেই? আল্লাহ জানে বান্দা কোথায় অ্যাক্সিডেন্ট করব, আল্লাহ জানে লা তাকরাবা হাযিহি শাজারা, গাছের ফল খাই এলাই জান্নাত আর আলাইব। আল্লাহ মানা করছি, আল্লাহ কই এনেকে যাইও না। আল্লাহ জানে যে তোরা নামাজ ছাড়ি দিবি, সেই জন্য যেটা বারবার তাকরার করবি, তাহলে কলবে এই যা তাকাররার লিসান ইউকাররু ফিল কলবে, যদি কোনো জিনিস বা তাকাররারা ফিল কলব, জিহবাতে যেটা বারবার করা হয় এটা অন্তরে বা এটা গেঁথে যায়। তা আমরা তো ভাই তোরা যে তাহলে ডুংডাং বংবাং শ্রোতা, আমরা বিষয়বস্তু ধরি হেমনে হেমনে দিয়ে কিছু খাওয়াই, কিতা করতাম আসি বিপদে। সরকারে আমরা এমন সুন্দর ট্রেনিং দিছে, BMTTA প্রফেসর ট্রেনিং, কইলাম স্যার হলানে তো কোনো কিছু আরবি হারে না, কোথায় চাকরি রিজাইন দেন, হারে না যেহেতু মাদ্রাসা রায় লাভ গীতা, কহলানে হাইতো ন ক্লাসে আইতো ন হইড ন, আপনি কেমনে হড়া উসুল করবেন? আপনারা নিয়োগ তো দিছি আল্লাহ, আপনারা বেতনটা খাওয়াইতেছে সরকার আল্লাহ। তখন এই যুগের মানুষ আল্লাহর ফটো তো হেঁচছেন নাই, তা আমি এই সিটিং বাজি সিস্টেম আবিষ্কার করছি, কেমনে তা করে কুদুর ওয়াজ উলন যায়, তারা তো নোয়াজ হইড ন, তো কিন্তু নোয়াজের বয়ানটা অন্তত নাই, অল্প কিছু হইলো, তারা যেহেতু টিকটক ভিডিও লই আছে, এই পলিসি এই টেকনিকটা বাইর করছি। আমিন ক বুড়িগার ইয়ানো কোনো লজিং মাস্টার থায় না, হোলানে গুতাই বুড়িগার নাতিরা বাবানীগঞ্জ ফাজল মাদ্রাসার শিক্ষক যাই কই, এবার এক টিচারে কয় এটা আয়ানের বাইত লজিং থাই, আর নাতির গো জ্বালা টিকতে ন, হড়াইতেও হাইতে ন, যদি ভালো করে হড়াইতে আরো শিখাইতে আরো 3 বেলা খাওয়াইও, তারপরে বেতনও ঠিকভাবে দিও, এটা আমি পারি ইনশাল্লাহ। আইছে হোলান হড়ার টেবিলে বইয়ে না, বইন লাগতো না, হ্যাঁ তারা যেটা করে আমি ওইটা করি। তো এবার হোলানে গুন্ডি উড়ে ছাদের উপরে, তো শিক্ষকও কয় বড় মেয়ারে বড় ছাত্ররে, এইটা তোমার হাতে এটা কি রঙের গুড়ি? স্যার এটা লাল। লাল কয়টা গুড়ি? কয়েকটা স্যার। তো তোমার ছোট ভাই ফিন্টু, এই যে ফিন্টু, এই ফিন্টু দে গুড়ি টান দে, ওরে তোর এটা কোন রঙের? স্যার সাদা। তো এবার বড় ভাইরে জিজ্ঞেস করে, ধরেন খুবিনারে, এরে খুবিনা তোর গুড়ি আর ফিন্টুর গুড়ি এনে একটা গুড়ি হিয়েনে একটা গুড়ি, কয়টারে হয়? 2টা। এবার বড় ভাই ছোট ভাইরে কয় ফিন্টুরে, গুড়ি উড়ার লাগতো না হুতা কাটিতে, সারে আঙ্গর অঙ্ক শিখে আলার। এই জামানারে সিটিং এর করে আমরা যে ধরে দেখতে পাইতেছি, এইটাই শুক্রিয়া আল্লাহর দরবারে।
কারণ এগুলো এমন এমন সে আলা 1000 টাকা দিল আইতো না। হ্যাঁ, যদি কো আফা আইব সিল মারিবা কোনখানে, হ্যাঁ এই কথা কইলে কোটি কোটি মানুষ, হাজার হাজার মানুষ চলে আইব। তো এই জন্য রে ভাই, মূল বিষয়গুলো আমরা দিনের এই জিনিসগুলো শিখাতে পারি না, শুধু ইয়ার ফাঁস করে দিয়ে তো করে মূল সিলেবাসে ঢুকতে পারি না। আল্লাহ পাবি আইয়া আলাই রাব্বিকুমা, এই কথাটা কবার কইছে? 31 বার। তুই আর আয় ইচ্ছে করলে মানুষ মারিয়ে লইতাম। জিউ তো 2-3 বার প্রশ্ন করলে ভালো এলা তোর মাই এরকম করে গেল যা দেখ। আল্লাহ ধৈর্য, আল্লাহ একটা কথা 31 বার বলছে। আয় হায় রব রে, কোন জাতের রব আল্লাহ, তুমি যেদিকে ন খুশি আছি, তবে তোমার মতো ইজ্জতওয়ালা রবকে পাই আমরা খুশি। তুমি কত হেকমতওয়ালা আল্লাহ। নামাজের কথা 84 বার তিনি বলছেন মহাগ্রন্থ আল কোরআনে। আর একটা হেকমত করছেন, যতবার তিনি জাকাতের কথা বলছেন, নামাজের কথা বলছেন, দুইটা একসাথে বলছেন। নামাজের কথা, জাকাতের কথা। আল্লাহ জানে যে বান্দার নামাজ পড়তে হলে তো ভাত খাওয়ান লাগবে। এই ধনীগ থেকে জাকাতটি লই গরিবের দিতে অনেক দরকার। এই শহরের মানুষগুলোর কর্মসংস্থানের জন্য কমলনগরে কয় কোটি টাকা লাগে বেটা। 100 কোটি টাকা দিয়ে যদি আমরা কুটির শিল্প বা কৃষকদেরকে সঠিকভাবে যদি এই সোয়াবিন বীজ বিভিন্ন রকমের সহায়তা করি, এই এলাকা মানুষের কাজ করবার জন্য আইব। সিস্টেম করে অর্থনীতি এমন সেট আপ দিছে, আর মানুষগুলারে বিরিক ফিল্ডের শ্রমিক বানায় তোর। আর হিয়ানো যে কষ্ট দেয়া হিয়ানে বিরিক ফিল্ডে কাহারে হুজুর মুদ্রারও এসব খানা খাইতো না, এমন পরিশ্রম করা হাতে হসা চাইলিটি খাইয়া লান লাগে। আর এইভাবে যদি 10 বছর হিয়ানো চাকরি করে, কোনোদিন আর বাইতাই বেললে বোর কথা মনে হইতো না। কলজা ভাঙিয়ে এলিছে তো হাতের ইয়া নাই, কথা ঠিক কিনা? আল্লাহর কাছে একদিন জবাব দিতে হইব। আর তোরাও সিটিং কম ন, 3 বিরিক ফিল্ডে তো টিয়া খাই, হাতের 300 কোটি টিয়া 3 বিরিক ফিল্ডের জয় বাংলা করি। তুই আইয়াদে ফ্রি ফায়ার ডানি ডানি ইয়েন্দি মারেন, ইয়েন্দি মার রে মার। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে সে কই না নাই রে। এরপরে সত্য কথা কয়তো তারা আমার মতো সিটার, তো ওরা জীবনে মিথ্যা কথা বল না। আমার শ্রোতাগুলার খাসিয়ত হচ্ছে ওরা সিটার, তবে মিথ্যা কথা বলবে না। আমার মতো, কার মতো? কথা স্টেট। এরপরে 3 মাসই তো খাই যাইব এক জায়গায়, কিন্তু বড় অতটি এখন দিলি না, তুই ফ্রি ফায়ারে মারি দিস। বড়েও 10 সাল দি জানা কত কষ্ট। এটা বিভিন্ন মাঝিরা আমার কাছে বিচার দিছে, আর তোকে বিচার ওরা বাংলাদেশে আর কাছে দিছে। আপনার নোয়াগাল্লা হুজুর আপনার সব বক্তরা আমার টিয়া মারি দিছে, হিজ্ঞা 11 লাখ, ওই হিজ্ঞা 30 লাখ, হিজ্ঞা 53 লাখ। আমি তো এইসব বুঝতাম না ভাই, হরে না বিরিক ফিল্ডে যাই না বুঝলাম যে ঘটনা এমনি এমনি। তো শোন, টাকা নষ্ট করিস না, ফ্যামিলিকে সময় দে। ব্রিক ফিল্ডের মালিকদেরকে বলবো, ভাই কত টাকা কত থেকে জাকাত দেন, আমার শ্রমিকগুলারে ঈদের চাঁদে একটু বকশিস দিয়েন, জাকাত দিয়েন, তাদের মেয়েগুলার বিয়ে শাদিতে একটু সহযোগিতা করিয়েন। আমার কোনো প্রিয় বোন আম্মাজি বিধবা হয়ে গেলে সিস্টেম করিয়ে শ্রমিক টোকাইতে নাই, একখান বিয়ে করি, ব্রিক ফিল্ডের কিছু ইট দিয়ে তা করে বিল্ডিং টিল্ডিং করে দিয়েন। আমিন কসা না খারাপ কইছি? মা গরিব বিয়ে বইতে রাজি ন, বিয়ে উঠে গেছে দুনিয়া তো, কারণ ঠিক নেই বিয়ে বইতো না, বয়স টোকা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েরে বিয়ে করছে, মেয়ে অল্প বয়স, অথচ বুড়িয়া আছিল 62.5 বছর। এর 6 মাস পরে বুড়িয়া মরি গেছে। ইচ্ছা বিয়ে যদি দুনিয়াতে হইতো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক মেয়ে আছিল, বয়স 6 না 7 এরকম, বিয়ে করছে। কইতো দে রাষ্ট্রপতির টিয়ার লোভে জামাইয়ের বয়স হইল, হৌরের বয়স 31 আর জামাইয়ের বয়স হইল 62 বছর 6 মাস, বিয়ে দিয়ে এলেছে। আবার হ্যাবোটাও করছে গীতা, হ্যাবোটাও বাচ্চা অজ্ঞা আল্লাহর রাস্তা দিয়ে গেছে। যে রাত নবী আন্তেকাল করব, এই আম্মা যে আয়সা সিদ্দিকার কোলের মধ্যে হোতায় নবীরে আম্মু আমি সানাহা পল্লীতে যাচ্ছি করইতলা। আব্বু কেন? কহিয়া না তোমার ছোট আম্মু আছে না, আমি ওই তোমার সে আম্মুরে সময় দিব, নবীরে তোমার কলজার মধ্যে দিয়ে গেলাম,
কোনো অসুবিধা হইলে ফোন করিও। এ সময় কি ফোন আসেনি? কয়েকটু আমার খবর দিও। অথচ নবী বেহুশ হয় আর হুঁশ ফিরে হয়। আর আঙ্গ দেশের আশেকের রসুলের হইলে কইতো মাগো আবু বকরের কিনলে নবীর লগে কবর দিছে। ঘটনা কি? যে রাত নবী মরছে হে রাইতে তো কত কবর হিতানো আসিল না। কথা ঠিক না? আমি এক হাদিসের অর্থ করছি শাহজান ভাই। আতা সুবাতা তা কওমিন ফাবালা কয়মান। এরা প্রশ্ন করছে আর মেয়েরা আমি জবাব দিছি। সহিয়াল বুখারীর হাদিস। নবীজি যাত্রা ভাড়ি ময়লার টাঙ্কির ইয়ে নেয় পেশাব করে দিছে, দাঁড়াই খাড়াই হিসাব করে দিছে। সরল অনুবাদ। হ্যাঁ, তুই গুগল সার্চ দে হাদিসটা কি। আতা সুবাতা তা কওমিন ফাবালা কয়মান, এতটুকু লেখ। পৃথিবীর যে কোনো ভাষা অটো ট্রান্সলেশন হবে। বালা ফেলের ফাইল নবীজি। তো যাত্রাবাহী মহিলার টাঙ্কি কিনলে কইছি সুবাতে কাউম, ওই লক্ষ্মীপুর শহরের পৌরসভার যে মহিলার টাঙ্কিটা যে বাড়ির লগে হালায় হে বাড়িরে হে বাড়িওয়ালা কয়, ওই মহিলাওয়ালা বাড়ি। কাউমে সুবাত আর ইয়ানে হুজুর হেদায়েতের ওয়াজ করবার আইছে। সেখানে ডাস্টবিন। আগে যাত্রাবাড়ি ঢাকা যাইতে হইলা যাত্রাবাড়ি মহিলার টাঙ্কি আছিল না? পুরা ঢাকা শহর দুর্গন্ধে আমরা আগে মহিলা দিয়ে হাঁটাইতাম, ছোটবেলা মনে আছে। সাজান ভাই মনে আসেনি? তো হাদিসের অর্থ করছি তুই সহজে বুঝবার না। তো নবী যে সেখানে কেন দাঁড়ায় পেশাব করলেন? যদি আমি সরল অনুবাদ করি এত সময়টা কই, যদি বসি পেশাব করতো তাহলে পেশাবের যে একটা গতি আছে, গতিটা ময়লাতে পড়ি চোখে মুখে হুজুরের এই আইতো। কথা ঠিক নেই? এটার লগে যুক্তি দিছি। আমি কই বিমানে করো দেখাড়াই, আমরা কত ভদ্র, আমরা বিমানে বসি করি। আচ্ছা বসি করতে হারস, তোর ধনের পেশাবের গতিসীমা কম। তুই বিবেকের প্রশ্ন কর, ইয়াং মানুষেরা যদি পেশাবটা করে তো তোর ধনের মাফে আর হাই কমিটির মাফ হইলে দূর, পেশাবটা কোন দিকে আইয়ে।